নমস্কার বন্ধুরা। খুব সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। তো ছাদ বাগানে দেখো আমার গাছগুলোর সব কী অবস্থা। সাধারণ একটা টগর, দেখো টগরটা ফুল ফুটে একদম গাছটা ভরে রয়েছে, দেখছো? দেখো, আর এদিকে এই জবা গাছটা দেখাই তোমাদের, ভীষণ সুন্দর কালার, এখনো পুরোটা ফুটে পারেনি। হয় অনেক কটা করেই ফুল হয়, আজকে দুটো হয়েছে। এই যে আরেকটা। আর এই যে আমরা তো হয়েই যাচ্ছে একভাবে। এদিকে দেখো সব গাছে ফল নেই, তো এই গাছে দেখো পেয়ারা, দেখো আর এদিকে দেখো এই যে নীলকণ্ঠ ফুল গাছটায় আজকে ফুল নেই যেমন একদমই। আর দেখো গোলাপ গাছের গোলাপ ফুলগুলোর রঙটা দেখো কত সুন্দর। দোপাটি ফুল গাছটা দেখো প্রচুর কড়ি হয়ে রয়েছে। এই গাছটা একটু জল দেওয়ার অভাবে একটু ঝুঁকে পড়েছিল, কিন্তু প্রচুর দোপাটি ফুল হচ্ছে। আর বেল ফুল গাছগুলো এখন একদম বন্ধ হয়ে গেছে বেল ফুল ফোটা। এগুলোকে হয়তো ছোট করে পিঞ্চ করে ছড়িয়ে দেব পরের বছরের জন্য। এদিকে দেখো লাউ গাছের, দেখো কোথায় যাচ্ছে পেঁপে গাছগুলোর মধ্যে একদম লাউ গাছগুলো ঝোপালো হয়ে গেছে। ঝিঙে তো হচ্ছে, দেখো ঝিঙে কদিন আগেই তুলে ফেলেছি। তো চিচিঙ্গে দেখো আমার চিচিঙ্গে হয়েছে, ওদিকেও আছে। এই যে দেখো, এই যে দেখো ওদিকে হচ্ছে, আর একটু দূরে হাত যাচ্ছে না। দেখো এই জায়গাটা পুরো ঝোপালো হয়ে গেছে। এইখানে আরও ছোট ঝিঙে বেরোচ্ছে। আর এটা একটা ভেরিগেটেড জামরুল গাছ। আর এই যে লেমন গ্রাসগুলো ঠিকঠাকই আছে। আর এই অ্যাডেনিয়াম গাছটা দেখো এমন ঝোপালো হয়ে গেছে। আর ড্রাগন তো একটা দুটো করে হচ্ছে, খুব অল্প, এখন বেশি একদম হচ্ছে না। দেখো ড্রাগন ফুল দেখো ফুটে গড়াগড়ি খাচ্ছে নিচে, একদম কম যত্নের গাছ। আর লেবু গাছগুলো দেখো, মাটিটা তো দেখো, আগে মাটিতে কিচ্ছু দেওয়া নেই, আমি শুধু সবজি পচা জলই দেই, তাতেই ফলন দেখো। ফলগুলো দেখেছো, মনে হচ্ছে যেন কেউ তেল মাখিয়ে রেখেছে, দেখো একদম তেল তেলে হয়ে রয়েছে। ও এর মধ্যে তোমাদের বলে রাখি, এই লেবু গাছের টবের মাটিটা ছাদে চারিধারে যে কাদা জলগুলো হয় না, ওইগুলোকে আমি কেকে কেকে এতে দিয়ে দিয়েছিলাম, এর গোড়াই দেখো ভীষণ ভালো ফলন হয়। এদিকে কেন্ন ছিল, কিছু কেন্ন মারা গেছে, এই দেখো, তার জন্য এত সুন্দর লেবুগুলো আরও ভালো হয়েছে। এদিকে দেখো সাদা জামরুল গাছটা ফলের ক্যারেটে দিয়েছি, জলের ড্রামে ছিল, ক্যারেটে দেওয়াতে আরও ভালো হচ্ছে। এদিকে ভেন্ডিও হচ্ছে টুকটাক হয়েছে, ওদিকে হচ্ছে, ফুলগুলো হয়ে রয়েছে। কিন্তু এইখানে যে বরবটি গাছগুলো হয়েছে দেখো উপরে বরবটি হয়ে সব পেকে থাকছে, এই গাছটাকে কেটে পরিষ্কার করতে হবে। এদিকে আরও একটা ছোট ড্রাগন হয়েছে, দেখো কচু গাছ বসিয়েছিলাম, দেখো প্রচুর লতি দেখো হচ্ছে। এই যে এই গাছটার গোড়াতেও অনেক লতি ছিল, তবে কিছু ডাল পাতা পড়ার জন্য ওটা দেখা যাচ্ছে না। কচু গাছটা বেশি দিন হয়নি, এটা নদীর থেকে বসিয়েছিলাম এনে, ভালোই হচ্ছে, খারাপ না। টগর গাছটা তো দেখালাম, এদিকে বুগিনভেলিয়া গাছগুলো সব পিঞ্চ করে দিয়েছি।
আর অ্যাডিনিয়াম গাছগুলো দেখো এখন একদম জল বন্ধ করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই হয়তো কলার খোসা গুঁড়ো টুড়ো করে এর মধ্যে দেব। আর এইদিকে দেখো দোপাটি, দেখো হালকা পিঙ্ক কালারের, দেখো দোপাটি অনেক হচ্ছে ছাদে। এগুলো এমনি একটু বীজ দিয়েছিল, তো বীজগুলো এমনি বসানোতে এমনি ছড়িয়ে দিয়েছিলাম। যে দেখো এটার এই গাছটা দেখো, তোমাদের দেখাই। এই দেখো ড্রাগন গাছের গোড়ায় এটা হয়েছে। তো আর ফুলগুলো কাজে লাগবে বলে আর ফেললাম না। বেগুন গাছে অনেক বেগুন হচ্ছেও, আবার এ দেখো ফুলও এসছে অনেক। এ দেখো বেগুন হয়ে রয়েছে, অনেক হচ্ছে। এই মাকড়া বেগুনটা খুব ভালো, ইচ্ছা আছে এই গাছটার বীজ রাখার, কারণ আমার কাছে আর গাছ নেই। এদিকে দেখো এই গাছগুলোতেও বেগুন হচ্ছে। এই যে হঠাৎ করে প্রচণ্ড গরম দেওয়াতে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই দেখো এইগুলো একদম সোজা ধরে ফেলে দেবে, একদম চিন্তা করবে না, কারণ হচ্ছে এই পাতাগুলো কোনো কাজেই লাগবে না। এই পাতাগুলো এখন আর নিজে খাওয়ার তৈরিও করতে পারে না। এদিকে বেগুন হচ্ছে, দোপাটি হচ্ছে, আর এখানে দেখো একসাথে তিনটে ফুল হয়েছে। অনেক ফুল ফুটেছে, কিন্তু এক জায়গায় এই তিনটে ফুল ফুটেছে। এই যে তার মধ্যে দেখাই তোমাদের, পোকাও আসছে অনেক। এই যে দেখো এর মধ্যেও আছে। ড্রাগন গাছের ফলটা যেমন খেতে স্বাদ, ফুলটা তেমনি দেখতে ভালো। তো একদম নির্দ্বিধায় চলো সবাই মিলে অনেক ড্রাগন গাছ করি, অন্তত আমাদের নিজেদের ফ্যামিলির লোকরা ড্রাগন খেয়ে আনন্দ পাবে। আর করমচা গাছটা এবার হেলায় ফেলায় ফেলে রাখাতে, করমচা যদিও কম হয়েছে তবু একেবারে কম না, কিছু তোলা হয়েছে মাঝখানে। এই দেখো আবার ফুলগুলো আসছে। এগুলো কিন্তু শুধু সবজির খোসা দেওয়াতেই আমার এত, সবজির খোসা জলটা এত উপকারী, ভীষণ কাজের। এই গাছেও দেখো মাকড়া বেগুন হচ্ছে। এই যে ওদিকেও হয়েছে, বেগুনি কালারের বেগুনগুলো হয়েছে। এদিকে দেখো সবেদা গাছে একদম অল্প সবেদা হচ্ছে। গাছটা একদম ছোট গাছ, না নিলেই এবছর ভালো হতো, কিন্তু কি জাত দেখার জন্য সবেদা গাছটা কাটিনি। এদিকে দেখো বেল গাছটা একটা বেলও নেই, সবটাই ঝরে পড়ে গেছিল। আর এবার তোমাদের দেখাই পাতিলেবুটা, দেখো প্রচুর পরিমাণে পাতিলেবু হয়েছে। গোড়াতে অনেক ঘাস টাস জমেছে, সেগুলোও পরিষ্কার করতে হবে, বর্ষাতে আসা যাচ্ছিল না। এদিকে দেখো এই লেবু গাছটায় ফুল হচ্ছে, অনেক হয়েছে দেখো। এই যে এগুলো হয়েছে, এগুলো সব মেয়ে ফুল। এগুলো লেবুগুলো প্রত্যেক কটাই দাঁড়াবে। যেটা এইটা আছে না, এইটা থাকলেই বুঝে নিতে হবে যে এটা মেয়ে ফুল, এগুলো দাঁড়াবে। ছেলে ফুল নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। আর এই গাছে তো অনেক লেবু হয়ে রয়েছে, যে দেখো এগুলো অনেকটা বড় সাইজ হবে। আর তোমাদের যেটা বলার, দেখো এটা হচ্ছে সেই ব্ল্যাকবেরি গাছটা। এই গাছটাকে জল না দিয়ে পুরো পাতা এরকম শুকিয়ে ফেলে দিয়েছি। এই যে দেখো এরকম পাতা শুকিয়ে ফেলে দিয়েছি। এটা ঝিঙে গাছের পাতা, এটা না। এই গাছটা পুরো ফাঁকা করে দিয়েছি, কদিন বাদে দেখবেন নতুন পাতার সাথে আবার অনেকটা ফল হচ্ছে। আর এদিকে দেখো এই যে চিচিঙ্গা, ঝিঙে হয়েই যাচ্ছে। এদিকে দেখো আঞ্জির হচ্ছে ঠিকঠাকভাবে। আর উচ্ছে তো অনেক দিন ধরে কেনাই লাগছে না, প্রচুর উচ্ছে হচ্ছে। এদিকে সব লুকিয়ে রয়েছে। এই যে এখন উচ্ছে খুব কম হচ্ছে, তবু ঠিক আছে, অসুবিধা নেই। আর এই লঙ্কা গাছটায় দেখো, দেখছো কত লঙ্কা হয়েছে। এটা হচ্ছে সেই ধাঁধা লঙ্কা বলে না, সেই ধাঁধা লঙ্কায় দেখো একই জায়গায় লঙ্কা গাছ, উচ্ছে গাছ হয়েছে। এই যে উচ্ছে গাছটা দেখো,
এই যে প্রচুর ঢাকা লঙ্কা হচ্ছে, লঙ্কা গাছ আমার আরও আছে। এই যে ফুলগুলো সব ফুটবে, সেই গোলাপি ফুলটার বেগুন দেখো, প্রচুর বেগুন হচ্ছে এই গাছটাতে। শুধু সবজির পচা জল, একেবারে কেনা রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে। তবে আমি ছাদ বাগানের ডিমের খোসাটা বেশি একটা ব্যবহার করি না, একটু চুন ব্যবহার করি মাঝে মধ্যে। এই যে এই ফুলগুলো কালকে ফুটেছে, এই যে আবার একটু ফলও হয়ে রয়েছে। এগুলোকে ফেলতেও পারেন, নাও ফেলতে পারেন, এই ফুল ফুটে গেলে এগুলো, সেটা কোনো ব্যাপার না। ড্রাগন গাছের গোড়াটাও দেখুন, একদম সেরকম কিছু দেওয়া নেই। দেখুন এই যে ফুলের এটা ফেললাম, আর এই যে প্লেন মাটি। আচ্ছা, এই অ্যাডেনিয়ামের কালারটা দেখুন, সিঙ্গেল হলেও খুব সুন্দর কালারটা। এটা আমি বীজ থেকে চারা করেছিলাম। আর অ্যাডেনিয়ামগুলো তো বললাম একদম জল না দিয়ে শুকিয়েছি, পাতাটা অনেকটা ঝরিয়ে দেবো। আর এই গাছের গোড়াটা দেখুন একদম ঝুঁকে পড়েছে। ফুল হলেও কি হবে, ফুলগুলো বেশি দিন থাকছে না, কারণ ওর গোড়াতে একদম জল দেওয়া যাচ্ছে না। এই যে একদম টব যে অনেকটা ভরে গেছে। আর এদিকে তো বুগেনভেলিয়াগুলোকে একদম পিঞ্চ করে দিয়েছি। এই দোপাটিটা একটা পুচকে টবে দিয়েছি, ছোট্ট টবে, ফ্ল্যাট টবে, তার জন্য এটা হচ্ছেও না খুব একটা ভালো। আর বেগুন দেখুন, এই যে এই বেগুনগুলো ভীষণ কাটা গাছটা, কিন্তু বেগুনে কোনো কাটা নেই, ভালো, বেগুনটা খেতেও ভালো। তো এই যে কালো জাম গাছটা, আর এদিকে তো আছে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, পুরো ছাদ দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে আবার।